বিপিএল মানেই যেন ফিক্সিং। ফিক্সিংয়ের কালো ছায়ায় ধেয়ে গেছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর। দেশের ক্রিকেট বোর্ডকে যখন নতুন করে সাজানো হচ্ছে তখনই যেন বেরিয়ে আসছে বিপিএলের সব কালো খবর। আইপিএলের সাথে টেক্কা দিতেই বাংলাদেশে চালু হয় বিপিএল। তবে আইপিএলকে টেক্কা দেওয়া তো দূরের কথা, দিনে দিনে মান কমেছে বিপিএলের। এখনও পর্যন্ত 10টি আসর পেরিয়ে গেলেও বিপিএলের পরে চালু হওয়া এলপিএল, পিএসএল মানের দিক দিয়ে ছাড়িয়ে গেছে বিপিএলকে। বারবার মালিকানা পরিবর্তন, ক্রিকেটারদের বেতন ও হাস্যকর আম্পায়ারিংয়ের কারণে বিদেশি খেলোয়াড়রাও মুখ ফিরিয়ে নিয়েছে। পাপন ও তার বোর্ড গত এক যুগ ধরে বিসিবিতে যেভাবে রাজত্ব চালিয়ে এসেছে তার কারণে ফিক্সিংয়ের মতো জঘন্য বিষয় বাহিরে প্রকাশ করা হয়নি। তবে পাপনের পতনের পর মুখ খুললেন দেশের প্রথম পোস্টার বয় আশরাফুল ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় খালেদ মাহমুদ পাইলট। তারা বিপিএল নিয়ে দিলেন এক চাঞ্চল্যকর তথ্য। শুধু বিপিএলে ম্যাচ নয়, প্লেয়ার ড্রাফটেও হতো ফিক্সিং। আগে থেকেই ঠিক করে দেওয়া হতো কোন কোন প্লেয়ার কোন কোন দলে খেলবে এবং কি কাকে কাকে নেওয়া যাবে না। বিপিএল এর প্রতিটা প্লেয়ারকে দেওয়া হতো ফিক্সিংয়ের নামে লোভনীয় অফার। শুধু প্লেয়ার না, গত বছর মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকেও দেওয়া হয়েছিল ফিক্সিংয়ের অফার। তবে বারবার ফিক্সিংয়ের অভিযোগ সামনে আসলেও উপযুক্ত প্রমাণ না থাকার কারণে বিষয়টি ধামাচাপা হয়ে যায়। তবে যখনই ফিক্সিংয়ের বিষয়ে পাপনকে প্রশ্ন করা হতো তখনই তিনি বলতেন বোর্ডের আওতাধীন এসিইউ ফিক্সিং নিয়ে কাজ করছে। তবে এখানেও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে বিসিবি, কারণ বিপিএল এর গভর্নমেন্ট কাউন্সিলের অধীনে যারা ছিল তারা সবাই সরকার প্রধানের লোক ছিল। দেশে যেভাবে অর্থ ও লুটপাট হয়েছে সেখানে বিপিএল থেকেও হাতিয়ে নেওয়া হয়েছে শত শত কোটি টাকা। এখন দেখার বিষয় এই যে নতুন বোর্ড কি বিপিএলকে কালো থাবা থেকে মুক্ত করতে পারবে কিনা।